হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সেদিন গিয়েছিলাম উত্তরার ভাইরাল একটা রেস্টুরেন্ট দ্য রয়্যাল গার্ডেন। আমার ফুপির অ্যানিভার্সারি ছিল, তাই আমাদেরকে ইনভাইট করেছিল। সো এখানে আমি রেডি হয়ে নিয়েছি আর অনেক সুন্দর একটা ড্রেস পরেছি। এই ড্রেসটা অনেক সুন্দর আর এই ড্রেসটা কিন্তু আমার আম্মুর। সো এখন আমি আমার আম্মুর সব ড্রেসই পরতে পারি, এই জন্য আমার অনেক ভালো লাগে। আর এই ড্রেসটা আমার নানা ভাই ইন্ডিয়া থেকে নিয়ে আসছিলো। আমার ড্রেসটা এত পছন্দ ছিল, আমি অনেক দিন ধরে ভাবছিলাম যে এই ড্রেসটা পরবো। সো আজকে ফাইনালি পরেই ফেললাম। আর এই তো সবাই রেডি হয়ে এখন আমরা বের হয়ে পড়েছি। রয়্যাল গার্ডেন এর আগেও আমরা একবার গিয়েছিলাম, বাট ভিতরে ঢুকতে পারিনি কারণ ঈদের টাইম ছিল আর প্রচুর ভিড় ছিল, একদম নিচ পর্যন্ত লাইন ছিল। সো সেইটা দেখে আর আমাদের সাহস হয়নি। সো ফুপির অ্যানিভার্সারি উপলক্ষে আজকে আমরা সবাই এখানে একসাথে হলাম। আর এই তো এক এক করে সবাই চলে এসেছে। আমরা একটু দিন থাকতে থাকতে গিয়েছিলাম যেন আমরা ডে অ্যান্ড নাইট দুইটা ভিউই এনজয় করতে পারি। সো পার্সোনালি আমার কাছে নাইট ভিউটা অনেক বেশি ভালো লেগেছে। আর আমরা গিয়েছিলাম বুফেতে। সো টাইম যেহেতু হয়ে গেছে আমরা সবাই নিচে চলে আসলাম। নিচে আসার পরে নিচের ইন্টেরিয়র সব কিছু অনেক সুন্দর ছিল, ভালো লাগলো। দেন দেখছিলাম কি খাবার আছে। আর বুফেতে আসলে আমি তেমন কিছু খেতেও পারি না, জানি না কেন এটা আমার সাথে সবসময় হয়। তো আমি এখানে দেখছিলাম কি নেওয়া যায়, বাট আমার পছন্দের কিছু জিনিস ছিল যেগুলো এখানে ছিল না, তাই একটু স্যাড লাগছিল, বাট ইটস ওকে। তো এরপর খাবার নিয়ে চলে আসলাম আর আমি আর আমার দুইটা কাজিন আমরা একসাথে বসেছি আর বাকি সবাই আলাদা টেবিলে বসেছিল। এই তো সবাই এখানে খাওয়া দাওয়া করছিল আর আইমান ওই কোনার মধ্যে কেন বসেছে আল্লাহই জানে। সো এখানে খাওয়া দাওয়ার পর একটু ডেজার্ট আইটেমের দিকে চলে গেলাম। আর মিষ্টি আইটেমটা আমার অত ভালো লাগে না, তাই আমি দেখছিলাম কি নেওয়া যায়। দেন হালকা পাতলা কিছু নিয়ে আসলাম, যদিও এগুলোও আমি খেতে পারিনি, আম্মুকে দিয়ে দিয়েছিলাম। বাট এখানে একটা চিজ কেক ছিল যেটা অনেক মজা ছিল। সো এই চিজ কেকটাই আমি খেয়েছিলাম। খাওয়া দাওয়া শেষ করে একটু ওয়াশরুমে এসেছিলাম, আমার কাজিন ওর মেকআপ টাচ আপ করছিল আর আমি একটু এর মধ্যে একটা মিরর ভিডিও নিয়ে নিলাম। এরপরে চলে আসলাম পিকচার্স তুলতে। এখানে সবাই মিলে অনেকগুলো গ্রুপ পিকচার্স তুলেছে, দেন সিঙ্গেল পিকচার্সও তোলা হয়েছে। আর আম্মু পাপার অনেক সুন্দর সুন্দর ছবি তুলে দিয়েছিলাম। যেহেতু বাইরে অনেক গরম ছিল, তাই আমরা আবার একটু ভিতরে আসলাম এসিতে বসে। এখানে সবাই বড়রা মিলে গল্প করছিল, দেন এখানে একটু কিছুক্ষণ টাইম স্পেন্ড করলাম সবাই একসাথে। এরপর অলমোস্ট 10:30টার দিকে আমরা ওইখান থেকে বের হয়ে গেলাম। যেহেতু হিমুকে বাসায় একা রেখে আসছি, সো আমার অনেক টেনশন হচ্ছিল ওর জন্য, একা একা কী করছে। তাই আমরা তাড়াতাড়ি করে ওখান থেকে বের হয়ে গেলাম আর এখানে সবাই সবার থেকে বিদায় নিচ্ছিল। এরপর আমরাও বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। সো আমার আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো ব্লগ ভিডিওতে। টাটা।